চট্টগ্রামের অরক্ষিত হাল নালা জেনে মৃত্যুপাত নিরাপত্তা স্ল্যাব না থাকায় জলবদ্ধতার সময় ঘটের একের পর এক দুর্ঘটনা। গত কয়েক বছরে দুর্ঘটনায় প্রাণ হারাইয়ে অন্তত 14 জনের। দুর্ঘটনার পরে সেবা সংস্থা বেকুন সাময়িক তৎপরতা বাড়িল নমিলের এখনো এর সমাধান। আগে থেকে দিবার প্রয়োজন ছিল, মূলত এটা এদিক দিয়ে হ্যান্ড ওভার করে দেওয়ার দরকার ছিল, বাট এটা করে নাই। বাচ্চা যখন হারাই গেছে তারপরে থেকে এটা কাজটা শুরু করছে আর কি। রিক্সা ভরি জায়গায় সিএনজি ভরি জায়গায় অনেক রিক্সাওয়ালা জানে না, এই পানি উঠিলে রিক্সা এখন দিকে যাইবে জানে না, ডাবালা গোড়াতে যাতে বাচ্চা বানা হইতো, বাচ্চার মা না হইতো। সামান্য বৃষ্টি হলে পানির নিচে তলায় যাগুই চট্টগ্রামের হাল নালা নর্দমা আরেন্ডের নিচে প্রাণহানি গত কয়েক বছর নিয়মিত ঘটনা। এখানে মশার ওষুধ নামারে যে হস্ত আর সরকার দেশের নিয়ন্ত্রণ চাই নালাগো পরিষ্কার করছে এক সপ্তাহ পরাই দেবেন না, আর এটা আবার হাজারা বেলায় পুরো বেলায় তো এটা সিটি কর্পোরেশনে কিরিব প্রশাসনে কিরিব এই সিটাঙর যেদুন মানুষ আছে বেগুন আসলে ইয়ানলে দুর্ভোগ ইয়ান আর এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রতুন ইয়ানলে এর যেন তাড়াতাড়ি গিয়া করে। এটা তো প্রশাসনের একান্তভাবে দেখা প্রয়োজন যে যে সমস্ত নালাতে কোনো রকমের নেই, স্ল্যাব নাই, ওই সমস্ত নালার স্ল্যাব দেওয়া এবং নালাকে সঠিকভাবে সংস্কার করা, এটা আমাদের একান্ত প্রয়োজন। এবং আমরা মেয়রের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই সমস্ত দিকগুলো আমাদের জন্য দেখে। খালি জলবদ্ধতা কি জন্য হয় এটা কেউ দেখে না, মানে সব জায়গাতে দেখতেছি ড্রেনের ভিতরে সবাই ময়লা আবর্জনা সব ফেলতেছে, হোটেলের বর্জ্যগুলো সব ড্রেনের ভিতরে ফেলে, তাহলে জলবদ্ধতা থাকবেই। সারা বছর যদি 10,000 কোটি টাকার কাজই হয় কোনো লাভ হইবে না। সর্বশেষ শুক্রবার রাতিয়ে নগরী চকবাজার কাপাসগোলা হিজরা কালত ফরিয়ারে মৃত্যু হয় 6 মাস বয়সের এক শিশুর। ব্যাটারি চালিত রিক্সে ফরে গিয়ে গই হালত। এই ঘটনায় তার মারে উদ্ধার করা গেলেও 14 ঘন্টা পরে পা গিয়ে শিশুগর মরদেহ। যে কোনো দুর্ঘটনায় তো দুঃখজনক, যেহেতু বারবার প্রাণহানি ঘটছে তো এই বিষয়গুলো সতর্ক হওয়ার দরকার ছিল, বিশেষ করে সিটি কর্পোরেশন এবং সিডিএর তাদের একটা সমন্বিত উদ্যোগ দরকার ছিল। এটা আগেও অনেকবার বলা হয়েছে, কিন্তু ওই দুর্ঘটনা ঘটার কয়েকদিন পরে আবার বিষয়টা সবাই ভুলে যায়। এখন যেহেতু সামনে বর্ষা, আরও অনেক বিপদের সম্ভাবনা আছে, মেয়র মহোদয় খুব দ্রুততার সাথে উদ্যোগ নিয়েছেন, চিহ্নিত করার নির্দেশনা দিয়েছেন এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন। তো এটা আমরা খুব ইতিবাচক হিসাবে দেখছি এবং ওনার যে তড়িৎ ব্যবস্থা নেওয়ার যে একটা আগ্রহ এবং নির্দেশনা, এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। আমরা আশা করব যে সিটি কর্পোরেশন আগামীতে আরও অনেক বেশি দায়বদ্ধতার জায়গাটা তৈরি করবে জনগণের কাছে। ইতিমধ্যে এই সমস্ত প্রাণহানি ঠেকে ফেললে ও রক্ষিত হাল নালা ম্যানহোল স্ল্যাব ও তথ্য সংগ্রহে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে সিটি কর্পোরেশন এবং বেশ কিছু কর্মকর্তাকে লয়েরে ও কমিটিও গড়ে দিয়ে এ বিষয়ে জানতে চাইলে মেয়র হয় নালা খাল যেটা অরক্ষিত আছে এবং যে স্ল্যাব বহুত জায়গা নেই, ইভেন ম্যানহোলের ডাকনা নেই, তো ইনারা আশা করি যে মানে ইনারা আস্তে আস্তে ইনারা ইয়া করি এবং যেটা প্রিভেন্টিভ ওয়াল নেই ইনও তারা দ্রুতগতিতে ব্যাম্বোর মাধ্যমে জাস্ট টেম্পোরারি বেসিস আমরা গড়ে দিই বাসের মাধ্যমে, আর পারমানেন্টলি আমরা যেটা হাজ হয়ে গিয়ে গই আশা করলাম খুব দ্রুত যেটা দরকার, আর যারা যেটা ওই যে হাজ হয়ে গিয়ে গই আর ইয়ান খোলান্ন পড়িব সেক্ষেত্রে আমরা স্টিল ফ্রেম দ্বারা করে দিই, আর যেটা ম্যানহোলের ডাকনা নেই, স্ল্যাব নেই, এন্ডও আমরা ইনশাল্লাহ করে দিই। এর মধ্যে আমি মিটিং করছি ইঞ্জিনিয়ারিং সেকশন আর যারা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার সেকশন যারা আছে এবং তারা স্ট্রিক্ট লাইন অর্ডার দিদি এবং ওয়ার্ড ভিত্তিক আই যেটা এই সমস্যায় না সিন বাইরে করি বেলায় কনজারভেন্সি এজ ওয়েল এজ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তারা স্ট্রিক্ট অর্ডার দিই, তারা জানাবে হঠাৎ ইন গরম পড়ব। গত 2021 সালের 25শে আগস্ট মুরাদপুরত নালাতফরি সালেহ আহমদ নামের একজন নিখোঁজ সবজি বিক্রেতা সালেহ আহমদের মরদেহ এখনও পাওয়া যায়। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।